চলুন, বর্ষা এসে গেছে, এখন ইলিশের সিজন। ইলিশের আমি তেল ঝাল বানাবো। এটা আমার মায়ের হাত থেকে শেখা। দেখুন কি করে বানাচ্ছি। আমি 5-6 পিস ইলিশ মাছের টুকরো নিয়ে নিয়েছি। ওটার মতন আন্দাজ মতন নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে নেব। এভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে এপিট ওপিট করে। এবারে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এভাবে কিছুক্ষণ একটু ম্যারিনেট করে রেখে দেব। এরবে একটা মিক্সি জারের মধ্যে 3-4 চামচ সাদা সর্ষে দিতে হবে। এটাতে কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে পিষে নিতে হবে। নিয়ে জল দিয়ে ছেঁকে রাখতে হবে যেন এর মধ্যে কোনো খিচ না থাকে। এবার একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মিলিয়ে নিলাম। এবারে একটা বাটির মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, জল দিয়ে খুব সুন্দর করে একটা গোলা বানিয়ে নেব। এভাবে পাতলা করে গোলা বানিয়ে নেব। এবারে প্যানের মধ্যে কিছুটা সর্ষের তেল দেব। এবার মাছগুলো, এটা কাঁচাও করা যায়, মাছগুলো হালকা এদিক ওদিক করে ভেজে নিলেও চলবে, না হলে এটা যখন ঝোলটা ফুটবে তখনও কাঁচা দিয়েও করা যায়। আমার মা কাঁচাই করতেন, কিন্তু আমি এটা হালকা করে একটু ভেজে নেব এদিক ওদিক করে। এবারে ভালো করে দুদিক ভেজে নেব। খুব একদম কড়া করে ভাজতে হবে না, হালকা একটু এদিক ওদিক রং হবে যখন, তখন আমি উঠিয়ে নেব। এবার মাছগুলো উঠিয়ে নিয়ে আমি ওই তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কাটা এতক্ষণ ভাজতে হবে যেন তেলের সাথে কাঁচা লঙ্কার গন্ধটা বেশ মিলে যায়, কাঁচা লঙ্কাটাও ভাজা ভাজা হয়ে যায়। যে জলের মধ্যে মশলাটা আমি গুলে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম। মশলাটা যতক্ষণ ভাজতে হবে, যতক্ষণ কাঁচা গন্ধ না যাবে আর তেল ছেড়ে দেবে, ততক্ষণ আমি মশলাটা খুব ভালো করে কষে নেব। এটার মধ্যে বেগুনও দিতে পারেন, বেগুনটা মাছ ভাজার পর ভেজে নিয়ে দিয়ে উঠিয়ে রেখে এইভাবে করতে পারেন, মাছ আর ইলিশ মাছ একসাথে দিয়ে। এবার যে সর্ষের জলটা ছিল ছেঁকে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার ফোটার পর আমি আন্দাজ মতন আবার নুন দিয়ে দিলাম, দিয়ে আমি মাছগুলো দিয়ে দেব। এইভাবে মাছগুলো দিয়ে দেবো। বেগুন যদি দিতে চান, ভাজা বেগুনগুলো এই সময় দিয়ে দিতে পারেন। বেগুন অল্প তেলও ছেড়ে দিচ্ছে, সুন্দর একটা কালার এসে গেছে, মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। দিয়ে আমি ওপর থেকে আবার একটু কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এইভাবে বানান, সবাই খুব পছন্দ করবে।